হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে মে মাসের 5 তারিখ। আজকে ঠিক সন্ধ্যে 7টার সময় আসতে চলেছে রকস্টারের জ্যামিং বা টিজার। তো এই পার্টিকুলার কন্টেন্টটা নিয়ে আমরা সবাই ভীষণ এক্সাইটেড, কেননা এখনও পর্যন্ত এর আগে ভিডিও কন্টেন্ট হিসেবে রকস্টার টিম যে অ্যানিমেটেড টিজারটা ড্রপ করেছিল সেটা ভূয়সী প্রশংসা পেয়েছে। তাই তারপরে আজকে তারা সিনেমার মেন টিজার আনতে চলেছে, ডেফিনেটলি সেটাও দর্শকের প্রশংসা অর্জন করবে, এই এক্সপেকটেশন আমরা প্রত্যেকে রাখছি। এবং এই টিজারটার ইনসাইডার রিপোর্টও ভালো, সেটা আমি আগেও তোমাদেরকে জানিয়েছি। সো এই টিজারটা দর্শকের পছন্দ হবে এমনটাই আশা রাখছি। দুটো তিনটে বিষয় নিয়ে একটুখানি কথা বলবো এই ভিডিওতে। প্রথমত, যারা এক্সপেক্ট করেছিলে বা করেছিলেন যে সকালবেলা টিজারটা আসবে, তাদের একটু মন খারাপের জায়গা। কারণ গতকাল যখন ডিরেক্টর আজমান রুশো তাঁর স্টেটাসটা তিনি দেন যে কোন সময় তারা জ্যামিংটাকে ড্রপ করবেন, সেখানে 80% কমেন্ট ছিল সকালবেলার দিকে জ্যামিংটা ড্রপ করা হোক। যখন 100%-এর মধ্যে 80% অডিয়েন্সই সকালবেলা এইটা কমেন্টে লিখছিল, তার মানে বুঝতে হবে যে ম্যাক্সিমাম অডিয়েন্সই কিন্তু চাইছিল যে সকালবেলার দিকে টিজারটা আসুক। বাট আমরা গতকাল একটু রাত্রিবেলার দিকে প্রোডাকশন হাউসকে জানিয়ে দিতে দেখলাম যে তারা সন্ধ্যে 7টার সময় টিজারটাকে ড্রপ করবে। এখন ডিরেক্টরের এই ধরনের পোস্ট, এগুলো সবই প্রমোশনাল স্ট্র্যাটেজি। শুনুন, ওই কোন সময় আসবে, কখন এলে ভালো হয়, এগুলো নিয়ে বাকি 5জন আলোচনা করবে, রকস্টারের টিজারটা আলোচনার মধ্যে থাকবে, এগুলো অ্যাকচুয়ালি প্রমোশনাল প্ল্যানিং। তো এটা ডেফিনেটলি ভালো একটা দিক। কিন্তু যখন ম্যাক্সিমাম অডিয়েন্স 80% অডিয়েন্সই সকালবেলায় টিজারটা চাইছিল, আর যেহেতু তারা অ্যানিমেটেড টিজারটাও সকালবেলায় ড্রপ করলো, আমার মনে হয় তারা মেন টিজারটাও সকালবেলা ড্রপ করলে অসুবিধে কিছু ছিল না। নামটা যখন মেগাস্টার শাকিব খান, সকাল হোক বা সন্ধে, তিনি সোশ্যাল মিডিয়ায় এলেই সুনামি বয়ে যাবে, এটা নিয়ে আমরা কোনো ডাউট রাখছি না। আচ্ছা, আর একটা বিষয় যেটা নিয়ে কথা বলার দরকার, সেটা হচ্ছে রকস্টার টিম তো প্রচণ্ড প্রফেশনালিজম মেনটেন করে প্রমোশন করছে তাদের ছবির। তাহলে অ্যানাউন্সমেন্টগুলো সমস্ত সেম পোস্টার দিয়ে কেন? আমি এক্সপেক্ট করেছিলাম গতকাল সান মোশন পিকচার্স লিমিটেড যখন টিজারের টাইমটা জানাবে, তখন অ্যাটলিস্ট একটা অন্য পোস্টার, মানে সেম লুকে সেম গেটআপে মেগাস্টার শাকিব খানের অন্য কোনো ফটো কি শ্যুট হয়নি? মানে টিম কি একটাই মাত্র ফটো মানে ক্লিক করেছিল যে এটাকেই আমরা পোস্টার বানাবো? এটা তো হতে পারে না। একটা পোস্টার শুটে প্রচুর ক্লিক হয়। তো আর কি একটাও ক্লিক চুজ করা যায়নি? ওই একই পোস্টার যেটা রকস্টার টিম প্রথমেই আমাদের কাছে অফিসিয়াল পোস্টার হিসেবে আনলো, সেই সেম পোস্টারটা দিয়েই টিজার আসবে অমুক সময়, এটা জানানোর চাইতে একটা অন্য কোনো পোস্টার, মেগাস্টার শাকিব খানের অন্য কোনো একটা আই অ্যাঙ্গেল, মানে সেই দিনেই ক্লিক করা, এরকম একটা কিছু ডিফারেন্ট ভাবা যেত। এই কথাটা বললাম এই কারণেই, কারণ রকস্টার টিম খুব গুছিয়ে প্রমোশনটা করছে, তো তাই ছোট ছোট দিকগুলোও তারা যদি একটুখানি ভাবনা চিন্তা করে, কারণ প্রমোশনের মধ্যে যত ভ্যারিয়েশন আসবে ততই ভালো লাগবে। একটা পোস্টার আপনি দেখে দেখে আপনি প্রচুর দেখেছেন, সেই পোস্টারটাই বৈশাখী কনসার্টেও শো করা হচ্ছে, সেই পোস্টারটাই নাগরিক টেলিভিশন বা টি স্পোর্টসে যখন ক্রিকেট ম্যাচ হচ্ছে টেলিভিশনেও প্লে করা হচ্ছে, সেই পোস্টারটাই ক্রিকেট ম্যাচ চলাকালীন স্টেডিয়ামেও প্লে করা হচ্ছে। তো ওই একই পোস্টার মানুষ প্রচুর বার দেখে ফেলেছে। তাই গতকাল যদি টিজারের টাইম অ্যানাউন্সমেন্টটা একটা অন্য কিছু দিয়ে টিম করতো, প্রোডাকশন হাউস করতো, আমার মনে হয় ব্যাপারটা আরও ভালো লাগবে। তবে সামনে এখনও দিন আছে। এখনও পর্যন্ত মোটামুটি প্রমিসিং প্রমোশন চালাচ্ছে রকস্টার টিম। এই ধারাবাহিকতা যদি তারা বজায় রাখতে পারে, ডেফিনেটলি আমরা খুব সুন্দর একটা প্রমোশন পাবো রকস্টার টিমের কাছে, এটা এখনও পর্যন্ত আশা করা যায়। তো এই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানাতে পারেন। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।